মানুষ আজ গভীরভাবে ক্ষুব্ধ এবং হতাশ। ঋণখেলাপি অপরাধী এবং দ্বৈত নাগরিকত্ববাসীদের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এই দৃশ্য সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও বেদনার জন্ম দিচ্ছে। যারা সৎভাবে পরিশ্রম করে, কর দেয়, ঋণ শোধ করে, আইন মেনে চলে, তাদের কাছে এটি সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল। এতে মনে হয় অপরাধের কোনো মূল্য নেই, নৈতিকতার কোনো মর্যাদা নেই। বিশেষ করে ঋণখেলাপিদের বিষয়টি মানুষের হৃদয়ে গভীর আঘাত করেছে। এটি শুধু ব্যাংকের হিসাবের সংখ্যা নয়, এটি জনগণের অর্থ, শ্রমিকের ঘাম, কৃষকের ফসল, প্রবাসীর কষ্টার্জিত সঞ্চয়। যারা ইচ্ছাকৃতভাবে ঋণ শোধ করে না অথচ ক্ষমতার আসনে বসার সুযোগ পায়, তাদের দেখে মানুষ অতীতকে স্মরণ করে কিভাবে বিশ্বাস ভঙ্গ করা হয়েছিল, কিভাবে ক্ষমতা সেবার বদলে লুটপাটের হাতিয়ারে পরিণত হয়েছিল, কিভাবে রাষ্ট্রের অর্থ লুট হয়ে গিয়েছিল আর সাধারণ মানুষ মূল্য দিয়েছিল মূল্যস্ফীতি, দুর্বল সেবা ও ভেঙে পড়া প্রতিষ্ঠানের মাধ্যমে। মানুষের ভয় অমূলক নয়। যে ব্যক্তি নিজের ঋণ শোধ করেনি, সে কিভাবে রাষ্ট্রের কোষাগার রক্ষা করবে, কিভাবে সরকারের দায়িত্ব রক্ষা করবে? এ কারণেই আসন্ন নির্বাচন কেবল দল বা ব্যক্তির প্রশ্ন নয়, এটি একটি নৈতিক সিদ্ধান্তের মুহূর্ত। প্রতিটি ভোটারের কাঁধে আজ বড় দায়িত্ব। নীরবতা কিংবা অসতর্ক ভোট মানে একই দুর্নীতি, একই দায়মুক্তি, একই অবিচারের চক্রকে মেনে নেওয়া। ভোট এখন শুধু অধিকার নয়, এটি বিবেকের পরীক্ষা। কাকে ভোট দেব তার পাশাপাশি কাকে দেব না, এই সিদ্ধান্তও সমান গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লবের স্বপ্নকে বিফলে যেতে দেওয়া যাবে না। একই সঙ্গে গণভোট একটি বিরল ও ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে আমাদের জাতির সামনে। এটি সম্মিলিতভাবে বলার সুযোগ যে দেশকে অবশ্যই ন্যায় বিচার, জবাবদিহিতা ও সংস্কারের ভিত্তিতে এগোতে হবে। গণভোটে হাঁ ভোট দেওয়া কোনো ব্যক্তি বা সরকারের প্রতি আনুগত্য নয়, এটি একটি স্বপ্নের পক্ষে অবস্থান। এমন একটি রাষ্ট্রের স্বপ্ন যেখানে আইন সবার জন্য সমান, যেখানে জনসেবা ব্যবসা নয় বরং দায়িত্ব, যেখানে প্রতিষ্ঠানগুলো ক্ষমতাবানদের রক্ষা নয়, জনগণের সেবা করবে। হ্যাঁ ভোট মানে আশা। এটি ঘোষণা করে যে আমরা এমন একটি দেশ চাই যেখানে সৎ মানুষের মর্যাদা থাকবে, যেখানে লুটেরাদের পুরস্কৃত করা হবে না ক্ষমতা দিয়ে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম ভয়ের বাইরে স্বপ্ন দেখতে পারবে,